হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রপার্টি ইন্ডেক্স থেকে লাইভে আছি, আমি অবন্তী। আজকে আমি চলে এসেছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার একটি চমৎকার লোকেশনের ফ্ল্যাটে। এই ফ্ল্যাটটি 2100 স্কোয়ার ফিটের, আর এই ফ্ল্যাটটিতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 3টি বেডরুম, 3টি ব্যালকনি এবং 4টি বাথরুম। সো এই সাউথ ফেসিং ফ্ল্যাটটি আমরা দেরি না করে চলুন মধ্যে লেআউটটি দেখে আসি। সো ফার্স্টেই আমরা এই ফ্ল্যাটটিতে এন্টার করার সাথে সাথে যে এরিয়াতে আছি এইটি হচ্ছে এই ফ্ল্যাটের লিভিং এরিয়া বা ড্রয়িং রুম। এই স্পেসটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু যথেষ্ট বড় একটা এরিয়া। এখানে চাইলে আপনারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো সোফা সেট করে নিতে পারেন, যে কোনো ধরনের কাস্টমাইজ করে উপরে গ্লাস শোকেস বা এগুলো কিছু মেক করার পাশাপাশি কিন্তু আপনারা টিভি বা মনিটর সেট করে এই জায়গাটাকে উপভোগ করতে পারেন। এখানে ভেন্টিলেশনের জন্য কিন্তু রয়েছে একটা হাই সিলিং উইন্ডো, যেটা কিন্তু ভেন্টিলেশনের কোনো কমতি দিচ্ছে না, আলো বাতাস পর্যাপ্ত থাকছে। এই পর্যায়ে আমরা এখান থেকে ধীরে ধীরে চলে যাব এই ফ্ল্যাটের ডাইনিং এরিয়াতে। এটি হচ্ছে ডাইনিং এরিয়া, আমরা আবারও দেখতে পাচ্ছি ডাইনিং এরিয়াটা কিন্তু যথেষ্ট লম্বা এবং যথেষ্ট জায়গা আছে। এখানের এই সাইডটাতে কিন্তু চাইলে আপনারা আপনাদের রেফ্রিজারেটর বা ডিপ ফ্রিজ কিন্তু সেট আপ করতে পারেন। এর পাশাপাশি কিন্তু যদি না চান তাহলে কাস্টমাইজ করতে পারেন। এই সাইডটাতেও আমরা যথেষ্ট স্পেস পেয়ে যাচ্ছি, যেখানে আপনার ওয়াল ক্যাবিনেট থেকে শুরু করে অন্যান্য যে কোনো ধরনের কাস্টমাইজ করে আমরা নিজেদের মতো করে কিন্তু জায়গাটা সাজিয়ে নিতে পারি। আর এই প্লেসটাতে ভেন্টিলেশনের জন্য আমরা এই সাইডে পেয়ে যাচ্ছি একটি উইন্ডো, আর সাথে কিন্তু থাকছে মসকিউটো নেট উইথ ব্যালকনি। আর এই ফ্ল্যাটটির সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এখানেই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি কমন বেসিন, আর বেসিনের অপোজিটেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কিচেনটা। সো অন্য ফ্ল্যাটের তুলনায় এই ফ্ল্যাটের কিচেনটা অনেক বেশি সুন্দর, আর এর পাশাপাশি এই টাইলসের ফিটিংস কিন্তু অনেক এলিগেন্ট, বিকজ এই টাইলসটা অফ হোয়াইটের মধ্যে বা হোয়াইটের মধ্যে কিন্তু কাজ করা। এর সঙ্গে এই যে অ্যাটাচ করা আছে একটি চুলা, আর নিচে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে যেখানে আপনারা চাইলে ক্যাবিনেট করে ফেলতে পারেন। এই সাইডে আমরা পর্যাপ্ত জায়গা দেখছি, এখানে আপনারা ওয়াশিং মেশিন সেট আপ থেকে শুরু করে অন্য যে কোনো কিছু সেট করতে পারেন। এখানে আমরা একটি সিঙ্ক পেয়ে যাচ্ছি, এখানে একটি ডাউন ওয়াশ, সাথে কিন্তু থাকছে একটি সার্ভেন্ট বাথরুম, যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আর সার্ভেন্ট বাথরুমের উপরে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি একটি ক্যাবিনেট, যেটাতে আমরা এক্সট্রা জিনিসপত্র হোল্ড করতে পারি। আর ভেন্টিলেশনের জন্য থাকছে ওয়াইড একটি জানালা উইথ মসকিউটো নেট, যেটার জন্য কিন্তু আপনারা প্রপার ভেন্টিলেশন এইখান থেকে পেয়ে যাবেন। কারণ কিচেন এরিয়াতে যদি প্রপার ভেন্টিলেশন না থাকে তাহলে কিন্তু এটি খুবই প্রবলেমেটিক একটা ব্যাপার, কারণ ওখানে ফুড প্রিপেয়ার করা হয়, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্লেস। আর এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটা হচ্ছে সুন্দরভাবে সেটিং করা, কালার কম্বিনেশন অন্য জিনিসগুলোর সাথে অনেক সুন্দরভাবে। আর ওটির পাশেই আমাদের থার্ড বেডরুম, প্রেয়ার রুম, চাইল্ড রুম, গেস্ট রুম, এক একটা ফ্যামিলি যে যার প্রেফারেন্স অনুযায়ী কিন্তু থার্ড বেডরুমটি ব্যবহার করে থাকে। এখানে আমরা পেয়ে যাচ্ছি ক্রস ভেন্টিলেশন, যেখানে আমরা কিন্তু হাই সিলিং উইন্ডো পেয়ে যাচ্ছি দুইটা, যেটার জন্য আমাদের কোনোভাবেই কিন্তু কোনো ভেন্টিলেশন বা কোনো কিছুর কমতি কিন্তু আমরা পাচ্ছি না। এখন আমরা দেখব এই ফ্ল্যাটটির সেমি মাস্টার বা সেকেন্ড বেডরুম, এটি হচ্ছে ফ্ল্যাটের সেকেন্ড বেডরুম বা সেমি মাস্টার বেডরুম, যেটি স্কোয়ার শেপের। এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি হাই সিলিং একটা ওয়াইড উইন্ডো, এর পাশে কিন্তু পেয়ে যাচ্ছি একটি ব্যালকনি, যেখানে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় কাপড় শুকানো থেকে শুরু করে নিজে একটু মি টাইম স্পেন্ড করা বা গার্ডেনিং করা বা বিভিন্ন ধরনের কিছু চাইলে আর্ট করতে আপনি পছন্দ করলে এখানে সেট আপ করে ছবি আঁকা এগুলো করতে পারেন। আর এর পাশাপাশি আমরা অবভিয়াসলি আমাদের সেকেন্ড বেডরুমে পেয়ে যাচ্ছি একটি ওয়াশরুম, যে ওয়াশরুমটির মধ্যে ফিটিংস এবং টাইলস সেটিং খুবই রুচিশীলভাবে কিন্তু পছন্দ করা হয়েছে। খুবই এলিগেন্ট টাইপের বাসা, এই বাসার প্রত্যেকটা জিনিস একটির সাথে আরেকটি কিন্তু খুব সুন্দরভাবে মানে একদম ম্যাচ করে সিলেক্ট করা হয় না, একটা রুমে একটা কালার আরেকটা রুমে আরেকটা কালার, একদমই সেরকম না। এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম,
আমাদের মেইন বেডরুম, যেটি কিন্তু যথেষ্ট বড় একটা স্কোয়ার শেপের সুন্দর একটি বেডরুম। এখানে আমরা পেয়ে যাচ্ছি এই সাইডে একটা বড় জানালা, হাই সিলিং উইন্ডো, যেটা এখানেও একটি থাকছে। সো এটা একটা ক্রস ভেন্টিলেশনের পাশাপাশি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি ব্যালকনি। আর এই সাইডে থাকছে আমাদের অ্যাটাচ ওয়াশরুম, যে ওয়াশরুমটি কিন্তু এগেইন ডিফারেন্ট টাইপের টাইলস সেটআপ দিয়ে কিন্তু খুব রুচিশীলভাবে তৈরি করা হয়েছে। এই ফ্ল্যাটটির একটা আকর্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে এই ফ্ল্যাটটির প্রত্যেকটা জিনিসের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করা। ঠিক আছে, কালার কম্বিনেশনটা খুব সুন্দর অ্যাস্থেটিক ওয়েতে একটার সাথে আরেকটা যায়। সো আজকে আমি আমার যথেষ্ট চেষ্টা করলাম আপনাদেরকে এই ফ্ল্যাটটি ডিটেইলিং ঘুরে দেখানোর। আশা করি আপনাদের এই ফ্ল্যাটটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর এই ফ্ল্যাটটি সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে প্রপার্টি ইন্ডেক্সের কোনো একজন এক্সপার্ট এসে আপনাকে এই ফ্ল্যাটটি ঘুরে দেখাবে এবং এই ফ্ল্যাটটি রিলেটেড যাবতীয় তথ্য আপনাকে প্রোভাইড করবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ফ্ল্যাট। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। Property Index, buy and sell smartly.